আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। সাংবাদিকদের এইসব তথ্য জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী গাজী এম.এইচ. তামিম। তিনি জানান, প্রাথমিকভাবেই ঘটনার সময়কালীন পত্রিকাগুলো সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মাধ্যমে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এছাড়া তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। এর আগে বুধবার সকালে তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয়। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি জানান, জাতিসংঘ নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত করবে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও কার্যক্রম অব্যাহত রাখতে কোনো সমস্যা হবে না। এদিকে গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশে তথ্য অনুসন্ধান দল পাঠাচ্ছে জাতিসংঘ। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসায় তারা। বঙ্গবন্ধুর বাড়ির দিকে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পূর্বে শুক্রাবাদ মোড় থেকে মেট্রো শপিং মল পর্যন্ত রাস্তা এখনো তাদের দখলে। একটু পরপর মিছিল নিয়ে বের হয়ে ধানমন্ডির ২৭ ঘুরে আবার ওই রাস্তায় জড়ো হচ্ছে তারা। মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা ও লাঠিসোঁটা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে আছেন। এই পরিস্থিতিতে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। ২-১ জন কালো পোশাকে আসলে তাদের ধাওয়া করে ছাত্ররা। ছাত্র জনতার আন্দোলনের সময় বাসায় থাকা অবস্থায় নিহত নারী শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এ সময় সংগঠিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ ৫ সেপ্টেম্বর। আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে আদালত ৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই দুটি রুল করে। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির এক বার্তায় রাতে এই খবর জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ নিকুঞ্জ আবাসিক এলাকায় পালিয়ে থাকা অবস্থায় এই ৩ জনকে গ্রেপ্তার করে বলে জানানো হয়েছে। আজ তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাদের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্তর্জাতিক বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলেও জানান তিনি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন মোদী। এ সময় তিনি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।
দেশের যেসব উপজেলা চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে যেসব সিটি কর্পোরেশনের মেয়র অনুপস্থিত রয়েছেন তাদের জায়গায় প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার বিভাগ থেকে এইসব বিষয় অফিস আদেশ জারি করা হয়েছে। 14 আগস্ট থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বলেও আদেশে জানানো হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।